আপনি কি জানেন আগামী কয়েক বছরে বিশ্বের প্রায় 8,30,00,000 মানুষের চাকরি থাকবে না? আর এর একমাত্র কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আপনার চাকরিটাও কি এই ঝুঁকির তালিকায় আছে? উত্তরটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং অটোমেশন খুব দ্রুত আমাদের জীবনকে বদলে দিচ্ছে। ক্যাশিয়ার থেকে শুরু করে কাস্টমার সার্ভিস, এমনকি প্রোগ্রামারদের কাজও এখন মেশিন একাই করে ফেলছে। জ্ঞানরেখার আজকের পর্বে আমরা এই ভয়ঙ্কর সুন্দর ভবিষ্যতের দিকেই তাকাবো। আমরা জানব লক্ষ লক্ষ মানুষ যদি চাকরি হারায় তাহলে কোম্পানিগুলোর জিনিসপত্র কিনবে কে, আমাদের অর্থনীতি কিভাবে চলবে, আর মানুষ হিসেবে আমাদের ভূমিকা কী হবে। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। এর শুরুটা কিন্তু আজকের নয়। কোম্পানিগুলো সবসময়ই কর্মী ছাঁটাই করার সুযোগ খুঁজে, সেটা ডাউন সাইজিং হোক বা আউটসোর্সিং। কিন্তু এআই এই খেলাটাকে পুরোপুরি বদলে দিয়েছে। একটা সহজ উদাহরণ দেখুন। আজকালকার সুপার মার্কেটে গেলে আমাদের আর ক্যাশিয়ারের লম্বা লাইনে দাঁড়াতে হয় না। আমরা সেলফ চেকআউট মেশিনে নিজেরাই কাজ সেরে ফেলি। কোম্পানিগুলোর জন্য এটা বিশাল লাভের ব্যাপার। যেখানে আগে 20 জন কর্মী লাগত, সেখানে এখন মাত্র 2 জন কর্মী দিয়েই 20টা মেশিন চালানো সম্ভব। মজার ব্যাপার হলো এই সিস্টেমে আমরা অর্থাৎ গ্রাহকরাই নিজেদের কাজ নিজেরা করে দিচ্ছি, আর কোম্পানিগুলো মুনাফা কামাচ্ছে। শুধু তাই নয়, ভারতের এক ই-কমার্স কোম্পানির সিইও কিছুদিন আগে টুইটারে গর্ব করে বলেছেন যে তিনি তার 90% কাস্টমার সার্ভিস কর্মীকে একটি এআই চ্যাটবট দিয়ে পরিবর্তন করেছেন। এতে তার কোম্পানির খরচ 85% কমে গেছে। এই ঘটনাগুলো আমাদের ভবিষ্যতের ছোট্ট একটা ঝলক মাত্র। প্রশ্নটা এখন আর এআই কি আমাদের চাকরি খাবে তা নয়, বরং প্রশ্ন হলো কবে এবং কিভাবে। এখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি কোটি কোটি মানুষ তাদের চাকরি হারায় এবং তাদের আয় কমে যায়, তাহলে অর্থনীতি কিভাবে চলবে? হেনরি ফোর্ড প্রায় 100 বছর আগে তার কর্মীদের বেতন দ্বিগুণ করে দিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন তার কর্মীরা যেন ফোর্ডের গাড়ি কিনতে পারে। কিন্তু আজকের কোম্পানিগুলো কি এতটা মহানুভব? মনে হয় না। তারা বরং এক নতুন ভয়ঙ্কর ব্যবসায়িক মডেল তৈরি করেছে, যা আমরা ভিডিও গেমস ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভালোভাবে দেখতে পাই। আজকালকার ফ্রি টু প্লে গেমগুলো কিভাবে এত টাকা আয় করে, এর কারণ হলো তিমি বা হোয়েলস। এই গেমগুলোতে বেশিরভাগ খেলোয়াড় বিনামূল্যে খেলে, কিন্তু অল্প কিছু খেলোয়াড় আছে যারা হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ টাকা পর্যন্ত খরচ করে। এদেরকে বলা হয় হোয়েলস। বাকি ফ্রি খেলোয়াড়েরা আসলে ওই হোয়েলসদের জন্য একটি পরিবেশ তৈরি করে, যেখানে তারা তাদের অর্থ ও ক্ষমতা প্রদর্শন করতে পারে। একবার ভাবুন তো, আমাদের বাস্তব পৃথিবীটাও যদি এমন হয়ে যায়, যেখানে একটি অতি ধনী শ্রেণী সব বিলাসবহুল জিনিস কিনবে আর বাকি সাধারণ মানুষ তাদের বিনোদনের জন্য থাকবে। ল্যাম্বরগিনির মতো লাক্সারি গাড়ির বিক্রি গত 10 বছরে তার আগের পুরো ইতিহাসের চেয়েও বেশি হয়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই প্রযুক্তির বিপ্লবের সবচেয়ে বড় শিকার হবে সাধারণ মানুষ, যাদের বিশেষ কোনো একাডেমিক দক্ষতা নেই। একজন ট্রাক ড্রাইভার বা ফ্যাক্টরি কর্মীকে চাকরি হারিয়ে হঠাৎ করে প্রোগ্রামার বা সিস্টেম ম্যানেজার বানিয়ে দেওয়া অসম্ভব। হ্যাঁ, এটা ঠিক যে নতুন প্রযুক্তি এলে কিছু নতুন চাকরিও তৈরি হয়, যেমন সেলফ চেকআউট মেশিনগুলো ঠিকমতো চালানোর জন্য বা গ্রাহকদের সাহায্য করার জন্য এখন নতুন কর্মীর প্রয়োজন। কিন্তু এই নতুন চাকরিগুলোর বেতন অনেক কম এবং সংখ্যাতেও খুব সীমিত। শিল্প বিপ্লবের প্রায় 50 বছর শ্রমিকদের বেতন বাড়েনি। বিশেষজ্ঞরা বলছেন এআই বিপ্লবের কারণে এবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং আমাদের আগামী 30 থেকে 40 বছর
অর্থনৈতিক কষ্টের মধ্যেই থাকতে হতে পারে। তাহলে এর সমাধান কি? আমাদের সামনে মূলত দুটি রাস্তা খোলা আছে। এক ভয়ঙ্কর অন্ধকার ভবিষ্যৎ, যেখানে কোম্পানিগুলো ইচ্ছেমতো কর্মী ছাঁটাই করবে, সরকার কোনো পদক্ষেপ নেবে না এবং সমাজে বেকারত্ব ও বৈষম্য চরমে উঠবে। মানুষের হাতে টাকা থাকবে না, ফলে অর্থনীতি ভেঙে পড়বে, আইন শৃঙ্খলার অবনতি হবে এবং সমাজ এক চরম অরাজকতার দিকে এগিয়ে যাবে। দ্বিতীয় রাস্তাটি হল একটি পরিকল্পিত পরিবর্তন। এই পথের সবচেয়ে আলোচিত সমাধান হল ইউনিভার্সাল বেসিক ইনকাম বা ইউবিআই, অর্থাৎ সরকার এআই থেকে পাওয়া বিপুল লাভ ব্যবহার করে দেশের প্রত্যেক নাগরিককে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেবে, যা দিয়ে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হবে। ইউবিআই শুনতে খুব আকর্ষণীয় লাগলেও এর কিছু সমস্যাও আছে। কিছু গবেষণায় দেখা গেছে ইউবিআই পাওয়ার পর মানুষের কাজ করার ইচ্ছা কমে যায়। এছাড়াও শুধু টাকা দিয়ে মানুষের জীবনের উদ্দেশ্য বা আত্মসম্মান ফিরিয়ে আনা সম্ভব নয়। কাজ আমাদের জীবনে শুধু অর্থই দেয় না, একটা পরিচয় এবং উদ্দেশ্যও দেয়। ইউবিআই হয়তো সম্পূর্ণ সমাধান নয়, কিন্তু এটা একটা ব্র্যান্ড এইড হিসেবে কাজ করতে পারে, যা এই পরিবর্তনকালীন সময়ে মানুষকে ক্ষুধার্ত থাকা থেকে বাঁচাবে এবং সমাজকে পুরোপুরি ভেঙে পড়া থেকে রক্ষা করবে। শেষ কথা হলো, এআই এবং অটোমেশনকে থামানো যাবে না। এটা ভালো বা খারাপ নয়, এটা শুধু একটা টুলস। আসল প্রশ্ন হলো, আমরা মানুষ হিসেবে এই টুলসকে কিভাবে ব্যবহার করব। এই প্রযুক্তি থেকে যে বিপুল সম্পদ তৈরি হবে, তা কি কেবল মুষ্টিমেয় কিছু ধনকুবের হাতেই থাকবে, নাকি আমরা পুরো সমাজের ভালোর জন্য তা ভাগ করে নেব? এই সিদ্ধান্তের উপরই নির্ভর করছে আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। এই বিষয়ে আপনার কি মতামত? এআই নিয়ে আপনার ভয় বা আশাগুলো আমাদের কমেন্ট সেকশনে জানান। জ্ঞানরেখার এই পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে নতুন কোনো জ্ঞান নিয়ে। ধন্যবাদ।